মজমুন আছে এখানে 1 থেকে শুরু করে 1 থেকে 3 পর্যন্ত এক মজমুন, 3 থেকে 4 পর্যন্ত এক মজমুন, 4 থেকে 10 পর্যন্ত এক মজমুন, 10 থেকে 12 পর্যন্ত এক মজমুন, 12 থেকে 14 পর্যন্ত এক মজমুন, 14 থেকে 16 পর্যন্ত এক মজমুন, 16 থেকে 19 পর্যন্ত এক মজমুন, 19 থেকে 20 পর্যন্ত এক মজমুন, 20 থেকে 28 পর্যন্ত এক মজমুন, 28 থেকে 32 পর্যন্ত এক মজমুন, 32 থেকে শেষ পর্যন্ত এক মজমুন। এই সূরা মাক্কিয়া, তাহলে মক্কি সূরার যে আয়াতের যে মূল বিশিষ্ট ওইটা সবগুলো এখানে আলহামদুলিল্লাহ পাওয়া যাবে। এখানে আমরা আলোচনা করেছিলাম এই সূরাগুলো আমরা এইভাবে সাজালে বেশি সুবিধা হবে। মুরসিল লাইল, রিসালা, মাফি রিসালা। এখানে সর্বপ্রথম মুরসিল সম্পর্কে আলোচনা করেছি সূরা, দেখছো? এর আগের সূরা সম্পর্কে মুরসিল সম্পর্কে লম্বা দীর্ঘ সময় আলোচনা করেছিল। হামিম হরফে মুকাত্তাত, এই ব্যাপারে তাফসীর আমি করে আসছি, তাই না ভাই? তানজিল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, তানজিল মাজদারে মুজাফ, এজাফত হয়েছে বফুলের দিকে, মিনাল্লাহ আল আজিজ আল হাকিম সিফতে আউয়াল সানি হয়ে মোতাল্লিক হয়েছে তানজিল মাজদারের সাথে হইয়া খবর। হাজাল কোরআনু তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কোরআনটা হলো পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। হয়েছে? তর্জমা বুঝতে পারছো তো? আচ্ছা, এবার মাফি রিসালার মধ্যে শুরু করলো, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি। এই একটা খবর দিল যে আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সবগুলোকে আমি যথাযথভাবে সৃষ্টি করেছি। অর্থাৎ যেইটা যেই কামের জন্য সেইটা সেই কামের জন্য আছে। হাত বানাইছি কি করতে? খাওয়ার জন্য না খাবার ধরার জন্য? যেইটা যেখানে লাগান দরকার ছিল সে সেখানে লাগাইছে। এই যে দেখো চোখটা লাগাইছে এখানে, যদি পিছনে লাগাইতো তাহলে খানা দেখাইতো, দেখ চোখ ঠিক আছে কিনা। এরপরে নাকেরে দিত, নাকটা যদি সাইড দিয়ে দিত, দেখ তুই গন্ধ আছে কিনা। এবার মুখটা দিত, এটা ঠিক হইতো না ব্যাঠিক হইতো? আল্লাহ তাআলা ঠিক করে লাগাই দিছে। শুনছ? ওয়াজালি মুসাম্মা, এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে সব কিছু নির্দিষ্ট সময় ঠিক করে দিছে। আল্লাযীনা কাফারু মুরিদুনা আম্মা উনজিরু, আর যারা কুফরি করে মুরিদুনা খবর, তারা এরাজ করে আম্মা উনজিরু, যা কিছু তাদেরকে সতর্ক করা হয়েছে এর থেকে তারা সবসময় কি থাকে? উল্টা থাকে। কুল, এই মাওলানা কুল কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আপনি জিজ্ঞাসা করেন তোমাদের কি মন্তব্য আল্লাহর বাদ দিয়ে যা কিছু তোমরা ডাকো। আরুনি মাযা খালাকু, তোমাকে ওই সমস্ত গায়রুল্লাহ কি বানাইছে আমার দেখাও তুই। মিনাল আরদি, জমিন থেকে কি বানাইছে এরা? তারা তোমরা ইলা বলো, এরা কি বানাইছে? এগো বানাইছে দূর করে, হ্যাঁ এই বানানো, আবার পিছন দিয়ে কি যায়? বাস যায়। তো সুতরাং দেখাও দেখি মাযা খালাকু, কি বানাইছে তারা মিনাল আরদি। আমলাহুম শিরকুন ফিস সামা, নাকি তারা আসমান বানানোর সময় তারা শরীক ছিল। ইউতুনি বি কিতাবিন মিন ক্বাবলি হাযা, আচ্ছা নেলেরই বাদে দিলাম, একটা ইতিপূর্বে কিতাব নিয়ে আসো দেখি। আসারাতিন মিনাল ইলম, অথবা এলিমের কোনো চিহ্নই নিয়ে আসো দেখি আসমানি কিতাব ছাড়া। যদি নিয়ে বেরিয়ে জন, কোনো একিন নাই, বানানো কিচ্ছা কাহিনী, অবাস্তব কথা, গাইবি কোনো খবর নাই। ইন কুনতুম সাদিকিনা। চলো, আমান আযাল্লু, বাস্তবতা ওইটা তো প্রথম বুঝাইছে, এবার গায়রুল্লাহর অবাস্তবতা এটা দেখাচ্ছে। আমান আযাল্লু, তার চাইতে পথভ্রষ্ট আর কি হতে পারে? মিম্মান ইয়াদু মিন দুনিল্লাহ, যে আল্লাহর ছাড়া অন্য করে ডাকে। কারে ডাকে? মফউলে বিহি, মান লা ইস্তাজিবু লাহু, যে কি করতে পারে না, ডাকে কতদিন? ইলা ইয়াউমিল ওয়া হুম গাফিলুন আন দুআহিম, আরে যারা ডাকে হ্যাঁ গো দোয়া সম্পর্কে বিলকুল বেখবর। মূর্তিরা সারাদিন যদি কয় ভাই 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 তুমি আমার এটা দাও, দিব? শোনেই না। ওই যা হুশিরান নাসু কানু লাহুম আদা। এরপর উল্টা কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে একসাথে করা হবে, শর্তর যা কানু লাহু আদা, এই মূর্তি সব তার বিরুদ্ধে চলে যাবে। ওয়া কানু কাফিরিনা বিইবাদাতিহিম, এরপর ডাইরেক্ট কইবে না 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 তোমরা আমাদের কোনো কি করো নাই, ইবাদতেই করো নাই। ওই যা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনা, যখন আয়াত তেলাওয়াত করে ক্বাল আল্লাযিনা কাফারু, কাফেররা বলে লিল হাক্কি, কি বলে? হাযা সিহরুম মুবিন। মাকুলা পাইছো তো? ক্বাল আল্লাযিনা কাফারু হাযা সিহরুম মুবিন, লাম্মা জাহুম, যখন তাদের কাছে কি আসছে? হক আসছে, তখন তারা বলেছে কাফেররা হাযা সিহরুম মুবিন। চল, আম ইয়াকুলুনা ইফতারাহু, এই রিসালা সম্পর্কে বলতেছে।
تختلفون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم এটাকে তারা বলে ইফতারাহু, মোহাম্মদ নিজে বানায় লইছে। কুল, আপনি বলে দিন, ইন ইফতারাইতুহু, একটা ওয়ালাউবিল ফরজ একটা শব্দ আছে আরবি ভাষায়, মানে কিছুর জন্য যদি আমরা মাইনেও নেই, ইন ইফতারাইতুহু, আপনি বলেন যদি আমি বানাই নিয়ে থাকি, কিছুক্ষণের জন্য ধরলাম, ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, তোমরা তো আমারে আল্লাহ থেকে রক্ষা করার কোনো মালিক রাখো না। অও আলামু বিমা তুফিযুনাহু, আর আল্লাহ জানেন যা কিছু তোমরা আফাজা ইউফিজ ইফাজাতান, মানে তোমরা বলছো, যা কিছু তোমরা আল্লাহর দিকে নিসবত করছো, সব কিছু কে জানেন? যা আলোচনা করছো এগুলো সব আল্লাহ জানেন। কাফা বিহি শাহিদান, এই কাফা শব্দটার ফাইলটা অনেক সময় হরফে জর দেওয়া হয়। কাফা বিল্লাহি শাহিদান, এই কাফা বিল্লাহিটা মনে রাখবে, এটা ইস্তেমাল। কাফা বিল্লাহি শাহিদান, আল্লাহই যথেষ্ট। এই মজরুরটাই ফাইল, এই বিহি এটা ফাইল হয়েছে শাহিদান, আল্লাহই সাক্ষীর দিক দিয়ে যথেষ্ট। বাইনি অবাইনাকুম আল্লাহুল গফুর রহিম। চলো চল না। بما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين। ব্যাস, এখানে থেকে আলোচনা করতেছে যে আমি যে রসুল, এই প্রথম তো মুরসিল নিয়ে আলোচনা করলো এবং রসুলের সত্যায়ন আলোচনা করতেছে। আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রসুল, আমি কোনো নতুন রসুল নই, আমার আগে অনেক রসুল আসছে। মা আদিরি মা ইউফালু বি, আমি যে রসুল, যা আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন এটা আমি জানি না। ওয়ালা বিকুম, এবং তোমাদের সাথে কি আচরণ করবেন। আমি শুধু আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী প্রেরণ করে এইটার আমি অনুসরণ করি। ওমা আনা ইল্লা নাযির মুবিন, আমি শুধু কি সতর্ককারী। চল, কুল আরাইতুম قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين। এটা ধমকের সুরে বলছে, ইনকানা হাদাল কোরআন, লিখে রাখো। কুল আরাইতুম, তোমাদের কি মন্তব্য। ইনকানা হাদাল কোরআন মিন ইনদিল্লাহি, যদি এই কোরআনটা আল্লাহর কালাম হয়, আল্লাহর পক্ষ থেকে। ওয়াকাফারতুম বিহি, হাল হয়েছে, অথচ তোমরা এই কোরআনকে অস্বীকার করেছো। এই শর্তে জাজা মাহজুব, কাইফা ইয়াকুনু হালুকুম, এই জাজা মাহজুব লিখে রাখো, কাইফা ইয়াকুনু হালুকুম, তাহলে তোমাদের অবস্থাটা কেমন হবে কও দেখি। যদি এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে হয় আর তোমরা এটা কি করতেছো, অস্বীকার করতেছো, তো যা ফাকাইফা ইয়াকুনু হালুকুম, তাহলে তোমাদের অবস্থাটা কেমন হবে কিয়ামতের ময়দানে। ফাড়াইলে এমন দুরা কথা কয় না তো, ফাড়াইলে না, একদম সোজা করে নেব, ঠান্ডা দিয়ে ঠান্ডা করে নেব। এরপরে এছাড়াও তো তোমাদের মধ্যে মহাপণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন ইহুদি ছিল, সে মুসলমান হয়ে গেছে। বুখারী রওয়ায়াত আছে অনেক লম্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে পর্দার ভিতরে নিয়ে আটকায় রাখছে, আটকায় ইহুদিদের লোকদেরকে ডাকছে, রেখে বলছে কাইফা ফিকুম আব্দুল্লাহ ইবনে সালাম, বলছে হুয়া শরীফ ইবনে শরীফ ইবনে শরীফ সালেহ ইবনে সালেহ ইবনে সালেহ ইবনে সালেহ। এরপরে বলছে ইনকারা ফিনা, যদি মুসলমান হয়ে যায় তাহলে কেমন, হুয়া শরীর খবিস ইবনে খবিস ইবনে খবিস ইবনে। শুনছ, সেটা এখানে বর্ণনা করছে। ওয়া শাহিদা শাহিদুম মিন বনি ইসরাঈলা, এবং বনি ইসরাইল থেকে একজনের সাক্ষী দিয়েছে আলা মিসলিহি। শুনছো ভাই, এর পক্ষে কি বলেছে, ফা আমানা, সে কি করে নিছে, ওয়াস্তাকবারতুম, অথচ তোমরা কি করছো, অস্বীকার করেছো। এত বড় আব্দুল্লাহ ইবনে সালাম তাদের সবচেয়ে বড় আলেম ছিল, যে লিখেছে যে শাহেদ মিন বনি ইসরাঈলা ওয়া হুয়া আব্দুল্লাহ ইবনে সালাম ওয়া যালিকা হিনা কদিমা রাসূলুল্লাহ মাদিনাতা যা ইলাইহি ইবনে সালাম লিয়ামতাহিনাহু, ইবনে সালাম রাসূলকে পরীক্ষা করতে আসছিলেন। ফালাম্মা নাযারা ইলা ওয়াজহি আলিমা আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, যখন রাসূলের চেহারা দেখছেন তিনি বলছেন যে না, ইনি কোনো মিথ্যাবাদী নয়। ফাতাআম্মালাহু ফাতাহাক্কাকা আন্নাহু নবিয়্যুন মুনতাযারুন, তার কাছে স্পষ্ট হয়ে গেল যে এই নবী মুনতাজার, অপেক্ষিত নবী। ফাকালা লাহু ইন্নী সাইলুকা আন সালাসিন, আপনি আপনার 3টা প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লা নবিয়্যুন, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। মা আউয়ালু আশরাতিস সাআতি, কিয়ামত কবে হবে। মা আউয়ালু তাআমিন ইয়াকুল আহলুল জান্নাতি, 2, জান্নাতীরা সর্বপ্রথম কি খানা খাবে। আমা বালুল ওয়ালাদি ইয়ানসাউ ইলা আবিহি আও ইলা উম্মিহি, সন্তান অনেক সময় বাবার মতো নয়, অনেক সময় মার মনে হয়। ফালাম্মা আজাবাহু আলাইহিস সালাম ক্বালা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, তখন এই 3 প্রশ্নের উত্তর জন রাসূল দিয়েছেন
তিনি ইসলাম গ্রহণ করে ফেলছেন। তো সুতরাং শাহিদুন মানে কি? শাহিদ মানে কি? মিন বনি ইসরাঈল থেকে আব্দুল্লাহ ইবনে সালাম আলা মিসলিহি তিনি এর পক্ষে সাক্ষী দিলেন। ফাআমানা তিনি ঈমান এনেছেন, ওয়াস্তাকবারা এবং অহংকার করেছে তোমরা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। চল قال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم। এটা দলিল তোমরা কাসাসের নবীনে পড়ছো যে যদি কোরআন যদি হেদায়েত ভালোই হইতো তো আগে আমাদের কাছে আইতো, কারণ আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে স্বাচ্ছন্দ্য ভোগ করছি। তো বলছে কলাল্লাযিনা কাফারু, কাফেরা বলল মুমিনদেরকে, কি বলল? মাকুলা লাউ কানা হাযাল কুরআন ওয়া হাযাদ দীনু খাইরান, হইছে শর্ত জাযা মা সাবাকুনা ইলাইহি, যদি এই কোরআন এবং এই দিন যদি উত্তমই হইতো তাহলে আমাদেরকে রাইখা মুহাম্মাদের কাছে যাইতো না। আল্লাহ বলেন ওয়া ইযলাম ইয়াহতাদু বিহি, যখন তারা হেদায়েত পাইলই না, ফাসায়াকুলুনা হাযা ইফকুন কদিম, তখন তারা এটা বলবেই যে এটা একটা পুরাতন বানানো মিথ্যা কথা। এটা স্বাভাবিক কথা, বিড়াল যখন দুধ পায় না তখন বিড়াল ফতোয়া দেয় দুধ খাওয়া কি হারাম, বুঝে নাই কিছু? দুধ খাওয়া কি? তো যখন হেদায়েত কাছে গেলই না তখন কি হয়? হেদায়েত কি না ভালো না। অমিন ক্বাবলিহি যা কিতাবু মূসা ইমাম, আচ্ছা যদি দুধ খাওয়া হারামই হয় তার আগে দুধ খাও নাই? পাইলেই খাই। পাইলেই কি? আমাদের একটা বিড়াল ছিল, ওই যে কাঠের ডুলির মধ্যে একটা এরকম আটকানো থাকে না, ওইটা খুলতে পারতো, ওইটা খুললা দুধ খেয়ে ফেলাইতো। পরে নিরুপায় হইয়া সিকা বানাইছে, গ্রাম দেশে সিকা বানায়, মানে রশিদে ঝুলায় রাখে, ওইটার মধ্যে আর বিড়াল কি করতে পারে না, যাইতে পারে না। তো আমরা দুপুরে ঘুমাইলে এটা চারিদিকে ঘুরতে থাকতো, এরকম করে তওয়াফ করতে থাকতো। কি বইলা? দুধ খাওয়া হারাম, দুধ খাওয়া হারাম, আর নিচে পাইলেই হালাল হয়ে যেত। তো বলতেছে আচ্ছা নবুয়াত ওহী এটা যদি তোমাদের কাছে হেদায়েত না হয়, এটা যদি ইফকুন কদিম হয়, তাহলে এর আগে তোমাদের নবী মুসার কাছে যে হেদায়েত ছিল এগুলো কি ইফকুন কদিম? না, এগুলো ইফকুন কদিম না, সেইটাই তো আগে আইছে। অবিন ক্বাবলি যা কিতাবু মুসা, যা ফিল মাযুব আছে, ইতিপূর্বে আসছিল কিতাবে মুসা ইমাম হইয়া রহমত হইয়া, হাজা কিতাবু মুসাদ্দিকুন লিসান আরাবিয়ান, ওইটা ছিল মুসা ইসলামের উপরে, এটা হলো মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে। তো কি ব্যবধানটা? আসছে তো তোমরা আল্লাহর পক্ষ থেকে, ওইটারে তোমরা সত্য বলে এটাকে মিথ্যা বলো, তাহলে তো অযৌক্তিক বিষয়। অমিন ক্বাবলিহি যা কিতাবু মুসা ইমামা, এর পূর্বে মুসা ইসলামের কিতাব ইমাম হয়ে আসছিল, রহমত হয়ে আসছিল। ওয়া হাযাল কুরআনু কিতাবুন, আর এই কোরআনটাও কিতাব, মুসাদ্দিকান এটা সত্যায়নকারী, লিসানান আরাবিয়ান যে অবস্থার মধ্যে, এটা কি ভাষায়? আরবি ভাষায়। লিসান আরাবিয়ার হাল হয়েছে, দেখো এই যে সিফত আসছে। কেন আসছে এই কিতাব? লিয়ুনযিরা আল্লাযিনা যালামু, জালেমদেরকে সতর্ক করতে, অবশ্যই লিল মুহসিনিন, আর মাল্লা বুশরাদেরকে কি দেওয়ার জন্য? সুসংবাদ দেওয়ার, মুহসিনদেরকে। চলো ইন্নাল্লাযিনা قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون চলো أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون চলো ووصينا الإنسان بوالديه إحسانا ওয়াসাইনাল ইনসানা আহসিনু ইহসানা, মাফউল মুতলাক ফিল মাযুব, আহসিনু ইহসানা, আমি মানুষকে বিওয়ালিদাইহি তার পিতামাতাকে সব মানুষের ওসিয়ত করেছি তারা যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। চলো কেন? ইল্লত হামালাতহু উম্মুহু كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে কষ্ট সহকারে বহন করেছে, ওয়াজাতহু কুরহা, এবং তাকে কষ্টের সাথেই তাকে প্রসব করেছে। হামলু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, তার বহন এবং তার বিচ্ছেদ কয় মাস? 30 মাস। বুঝে নাই কিছু? কয় মাস? 30 মাস। 30 মাস যদি হয় তাহলে 6 মাস হলো হতে হামল, আর 2 বছর হলো কত? বুঝতে পারি? 24 মাস হলো 2 বছর। এত মুজমাল, এত তফসিল লাগবে। তো অন্য এত করছে অফিসালু ফি আমাইনে,
ফাকতালুফি, তাহলে তার দুধ খাওয়ানো হলো 2 বছর, আর বাকি হলো কয় বছর? 6 মাস। এই 6 মাস হলো আকাল্লাতু মুদ্দাতে ওদের হামল, এর চেয়ে কম হইলে তাইলে দাও। এটা মক্কিয়াতের মতো নেই, আয় ভালো করে কর, মক্কিনের মতো নেই, এই ভালো করে দেখো। সুরা তো মক্কি, আয়াত মাদানি, কি হলো তোমার আয়াত মাদানি? মানে এখানে তাবআন উল্লেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে ওয়াজ করতেছিলেন পিতামাতার পক্ষে যে তাদের সাথে সদ্ব্যবহার করো। কেন সদ্ব্যবহার করবা? এই জন্য যে তারা তোমাদের কষ্ট করবে, 30 মাসটা করবে, তোমার দুঃখ হয়েছে, আবার এটার মধ্যে কি করছে? এটা তাবআন আসলাম। হাত্তা ইজা বালাগা আশুদ্দাহু, এমনকি যখন এটি যৌবনকালে যে পৌঁছে যায়, বালাগা আর 40 সানা, 40 পর্যন্ত, ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা, তখন বলবে আমার আল্লাহ আমাকে তৌফিক দাও। আউযাইতি যখন কি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, আমার উপর যত নিয়ামত দিয়েছো ওদের প্রতি আলা ওয়ালিদাইয়া, আবার কারে দাও? আমার পিতা মাতার উপর কি দাও? যা কিছু নিয়ামত দিয়েছো, আন আমালা সালিহান, আমাকে তৌফিক দাও আমি যেন নেক কাম করতে পারি। কেমন নেক কাম? ওসুখ তারও দিয়ার এটা কি হওয়া তোমার পছন্দ হয়, আস্তে দিয়েছি দিয়েছি, আস্তে আস্তে উপযুক্ত করে দাও আমাকে আমার সন্তানদের, এমনি চুক্তি লাইকা, আমি তোমার থেকে প্রত্যাবর্তন করছি, চলো লাইকা। যারা নিজেই কাজ করে, 40 বছর হয়ে গেছে, যারা পিতা মাতা সেবা করে, আল্লাহ আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ওই সমস্ত লোক যাদের থেকে আমি কবুল করে নিয়েছি। কি কবুল করছেন? আহসানা মা আমিলু, যা ভালো কাজগুলো করছে, আর খারাপগুলো করে সব থেকে বাদ করে দিলাম। হাসানা আমরা যাও আছি, আমি ক্ষমা করে দেই, আনসাইয়াতি আসহাবিল জান্নাহ। ওয়াদাল সিদক, ওয়াদাল্লাহু ওয়াদা সিদক, সেটা হলো সত্য ওয়াদা, আল্লাযী কানা রাসূলাতি ওয়াদা। এখানে আগেটা তো ভালো ছেলে, বড় হয়েছে, বাপ মার একটার করছে, একটানের মোকাবেলায় বাপ্য ছেলের মোকাবেলায় কি আসে? অবাধ্য ছেলে কথা বলে। আল্লাযীনা ক্বালু, যারা বলে লিওয়ালিদাইহি, পিতামাতা, সব বুড়ি কথা বলে না, বুড়া কথাকার, কিছু বুঝে বুঝে না, মূর্খ কথাকার বলে না। আমার কি বলে? আমার কি বলে? কথা কথা মাত্র কি কথা লিখতে পারে কথা। আল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি, যে পিতামাতা উফ বিল্লাকুমা, উফিন আজকে আমার হালাক তোমাদের পিছনে, আতাইদানিনি, ওয়াদা দিয়েছি, আতাইদানিনি, তুমি আমার ওয়াদা দিচ্ছ, আমি উখরাজা, আমার মৃত্যুর পরে আবার উঠব, আমি তো নাস্তি, আমার আকীদা বিশ্বাস হলো মৃত্যুর পরে শেষ, আওতা ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা, দুনিয়াটা নষ্ট করো, আওতা ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা। এটা কি বলছিলাম? দুনিয়া আমারই হ্যায়, दुनिया का मजा ले लो, दुनिया तुम्हारा है। আচ্ছা, ওই ছেলে বাপের ধমক দিতেছে মারে, হ্যাঁ তুমি সমস্ত বললা বলবির কথা শুনছো, তুমি আমার হুমকি দিতেছ, আর পোখরা যা, আমার কবর থেকে উঠেব, অপাত ফলাতে পুরুন দিয়েছে। অথচ কত মানুষ ইতিপূর্বে চলে গেছে, তাই না? এখন এই পুরাপুরি সর্বশেষে কি করবো? আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, টাকা শেষ করে কি দেওয়া, যে অবস্থায় তারা দিবেন আল্লাহকে সাহায্য, ওই লেখা ওই লেখা মানে পুরানে ওয়াজ করছে, ওই লেখা মানে আপনার আপনি সেরকম আপনি মতলব গাড়ি লব্জি দিলে গেছে, ওই লেখা আমি ইহা লিখো, ওই লেখা গাড়ি লব্জি, আল্লাহ তবে ধ্বংস করেছে। আমিন। জানান ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি?
আপনারা এগুলো যা করে এটা পূর্ব লোকদেরকে আল্লাহ বললেন তারা হলো এই সমস্ত লোক যাদের ব্যাপারে কথাটা চূড়ান্ত হয়ে গেছে, হাক্কা আলাইহিমুল কওলু, কওলু মানে কি কথা, চূড়ান্ত হয়ে গেছে তাদের ব্যাপারে কথা। কি উমামি ওই জাতির মতো তৎকালাত মিন কবল, যারা ইতিপূর্বে চলে গেছে, তার দিন হোক চাই তারা কেমন জাতি, তাহলে কুল্লিন তারা জাতি, যার যার আমল যেমন ক্রিয়া তেমন প্রতিক্রিয়া, প্রত্যেকের জন্য যা যা রয়েছে তাকে আমল করবে। আর ইয়াফিয়া হোম আমার আল্লাহ তাদের এই আমাদের কি করবে, পুরো করবো না তাদের বিন্দুমাত্র গ্রহণ করা হবে। চলো দুনিয়াদার যারা, তারা তো দুনিয়াতে অনেক কিছু করছে, রাস্তা বানাই দিচ্ছে, হাসপাতাল করে দিচ্ছে, স্কুল বানাই দিচ্ছে, কিন্তু ভালো কাম, ভালো কামের বিনিময়টা আল্লাহ তারা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিচ্ছে, হাতে হাতে কিছু পাবে না। সেটা বলছি ইউরাতুল্লাহ দিনা কাফারু আলা নারী, সেই দিন আল্লাহ দিনা কাফারু তাদেরকে যখন নারীর উপরে ইউরাজুন করা হবে, ইউরাজুন কি পেশ করা হবে, কল লাহুম ফিল মাযি, সেদিন তাদেরকে বলা হবে আজ হাবতুম তাইয়্যিবাতিকুম ফিল হায়াতিকুম, তোমরা নিয়ে গেছো গা তোমাদের তৈবাতগুলোকে দুনিয়ার জীবনে, অস্তমতমতুম বিহা, আর এটা তোমরা উপভোগ করে ফেলাইছো, ফালিয়াউমা তুজজাউনা আযাবান, আজকে শুধু তোমাদের কি রয়ে গেছে, আযাবটা রয়ে গেছে, আযাবাল হুনি, অপমানের আযাব, বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি, কারণ কি জমিনের মধ্যে তারা অহংকার করতে, বিগাইরে হাক্কিন, বিমা কুনতুম তাস্তাকবিরুনা, জমিনের মধ্যে কি করতে তোমরা তাসবিহ করতে চাও। এবার জমিনের মধ্যে এরকম করতো কারা? আচ্ছা আচ্ছা চিন্তা শান্তি স্মরণ করো তোমরা আদের ঘটনা। আদের মধ্যে কোন নবী আসছিল বাবা? হুদ, পাগল আংদারা কওমাহ, যখন হুদ তার কওমকে সতর্ক করলো বিল আহকাম, আহলা মানে আযাবুল্লাহ, আহকাম মানে কি, অথচ তাদের পূর্বে অনেক নজর এসে গেছে, অবাক কলাতে নজর মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, কি আসছিলেন নজররা তুলে এসেছিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা এই দাওয়াত নিয়ে আসছে, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। ওই নবীরা কি বলতো ওই মতে, আর আকিতানা লিতা আকিতানা লিতাসরিফানা আন আলিয়াতিনা, তোমরা কি আসছো আমাদেরকে ঘুরাইছে আমাদের ইলা থেকে, আমগো লাতিলা কত বালা, মাহাতিলা কত বালা, ও সাহেবা কত বালা, ফাতিনা বিমা তাইতুনা, সুতরাং তুমি আযাব নিয়ে আসো, যে আযাব ওয়াদা দাও, তুমি কোনটা মিনাস সাদিকিন। ক্বালা চলো ইলম আল্লাহর কাছে, বলে হুকুম মাসাদ মা হুকুম, আমি তো বসে চাইছি, আগে তো আমার ইনস্টল করা হয়, কিন্নি আর রকম কমান করে, কিন্তু আমি তো বুঝছি তোমরা বড় কি কম। আমার আবু আরেজা যখন সেটাকে আবুকে দেখলো, আজাবকে চাইছে, এটা বাসা শুরু করছে, মোস্তাকবিল আউদিয়া, তাদের উপস্থকার সামনে দিয়া, আমি তাদের সামনে দিয়ে আসতেছে, আজাব পাবো আগা আরেকজন মন্ত্রীরা, মন্ত্রীরা আরেকজনের পায়, এই তো দেখো আমাদের দৃষ্টি আগত হচ্ছে, পালগুয়া মাস্টার জানতো, অথচ এটা ছিল যা তারা আজাব তাড়াতাড়ি সেটা কি রিহুন ফিহা আযাবুন আলীম, এর মধ্যে রয়েছে আযাবুন আলীম, বাতাস, এমন বাতাস যার মধ্যে কি আছে আযাবুন আলীম, তুদাম্মিরু কুল্লা শাই, এমন বাতাস সব কিছুকে
দাম্মারা ইউদাম্মিরু তাদমিরা, চূর্ণ বিচূর্ণ করে দেয়, একবার সবগুলো কি করে ধ্বংস করে দিবে। ইয়ামুরু বিআমরিনা ইয়ামিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিনা, আমার প্রতিপালক আদেশে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিন, তারা সকাল করলো, আসবাহু আসবাহু কি আছে, লা ইয়ারা, এই অবস্থায় তারা দেখছে না, তবে তাদের কি শুধু বাসস্থানে আসে আর কিছু না। কাযালিকা নাজিল মুজরিমিন কওমাল মুজরিমিন, এইভাবে কওমে মুজরিমিনদেরকে আমি কি দেই, শাস্তি দিই। এরপরে সময় মক্কার লোকেরা, এই আট জাতি যে শক্তিশালী ছিল রে বাবা, এদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সবকিছু অনেক বেশি ছিল, কিন্তু এরা থাকতেও আমি সব কিছু শেষ করে দিচ্ছি। তো তোমারও তো এত শক্তিশালী না, অঙ্গুর শেষ করতে আবার সময় লাগবে নাকি? ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইন মাক্কান্নাকুম ইনেরা নাফিয়া, অবশ্যই আমি তাদেরকে মাক্কানে মাক্কিনু তামকিনু, জায়গা করা, শক্তি দেওয়া, আমি তাদেরকে সুযোগ করে দিয়েছি ফীমা ইন মাক্কান্নাকুম ফীহি, যতটুকু পর্যন্ত তোমাকে আমি শক্তিশালী করি। আজালনাহুম সামআ আবসারা, তাদের আমি কানও দিয়েছিলাম, আবার তাদেরকে চোখও দিচ্ছিলাম, আফিদা আবার কে দিয়েছিলাম, দিলও দিয়েছিলাম। আমা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফিদাতুহুম মিন শাই, এই তাদের কান চোখ দিল কোনো কাজে আসে নাই। ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহি, যখন তারা আল্লাহর আয়াত অস্বীকার করলো, ওয়াহাক্কা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। লাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কুরা, তোমাদের আশপাশ থেকে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। সাররাফনা আল আয়াতি, ঘুরে ঘুরে আয়াতকে দেখাইছি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। একই ঘটনা দেখবা কয়েকবার আসে। লাউলা নাসরাহুমুল্লাযীনা ইত্তাখাযু, একটা মুশকিল ধরে বলা যায়, লাউলা নাসরাল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা ফাযাল্লু আনহুম যালিকা ইফকুহুম ওয়া মা কানু ইয়াফতারুন। লাউলা দেখো মাঝের উপর দিয়ে আসছে, তৌফিকের জন্য থাকবে, এদিকে আরেকজন কেন সাহায্য করে না, হুম তাদেরকে কে করে না, আল্লাযীনা ইত্তাখাযু, এটা হলো পায়, বুঝছো ভাই? আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি, যাদেরকে তারা গ্রহণ করেছে আল্লাহর বাদ দিয়া, কুরবানান, কি গ্রহণ করেছে, নৈকট্যশীল বানায় দিবে, আলিহাতান, ইলা গ্রহণ করেছে, কুরবানান, যারা নাকি গায়রুল্লাহকে ইলা গ্রহণ করেছে, কুরবানান, কিসের জন্য, নিকটবর্তী করে দিবে, অর্থাৎ ফেরেশতার ইবাদত প্রয়োজন, মূর্তি আল্লাহর কাছে সহযোগিতা করে তাদের কি করবো, কাছে দেবে আল্লাহকে। বল জল্লু আনহু, কিয়ামতের ময়দানে এবার একটা কি করবো, মূর্তি জাহান্নামে যাবে থাকবো। যালিকা ইফকুহুম, আর এই হলো তাদের বানানোর কথা, ও মা কানু ইয়াফতারুন। এই ঘটনা আমি বলছি যে আল্লাহ পাক যিনিকে দুনিয়াতে পাঠাইছিলেন, তিন জাতিরা তারা পরামর্শ করে দুনিয়াতে ঘুরতে আসছিল, দেখতে আসছিল কি হয়েছে। স্মরণ করো ইসরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি, হে নবী, যখন আমি তোমার কাছে জিনের একদলকে পাঠাইলাম, ইস্তামিউনা, এই অবস্থার মধ্যে তারা কোরআন শুনবে বা শুনেছে। ফালাম্মা হাজারুহু, যখন রাসূল ইসলামের কোরআনের তেলাওয়াতের সময় তারা হাজির হয়েছে, কল আনসিতু, সবাইকে চুপ চুপ চুপ। ফালাম্মা কুযিয়া, যখন নামাজ শেষ হয়েছে, ওয়াল্লাহু ইলা কওমিহি, তারা সবাই মঞ্জির হয়ে গেছে, অর্থাৎ তারা দাওয়াত কবুল করছে এবং এই কথাই দেশে যায় কি করতে, প্রচার করছে। মক্কার লোকেরা, তোমাদের কাছে মানুষ আসছে, তোমাদের পরিচিত আসছে, সে তার কথা তুমি শুনলা না এবং মানলা না, অথচ দিন না দেয় কি করতে, ইমানাই না, কালিমা দিয়ে চলে গেছে। চলো চলো, এগুলো সব পড়াই। চলো
তারা কি দেখে না আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান জমিনকে ওয়াইয়া ইয়া ক্লান্তি হওয়া, তিনি কি হন নাই, ক্লান্ত হন নাই, বিকল তিনি এই আসমান জমিনকে কি করে বানায়, বিকাদিরিন আলা আইয়াল মাউতা, তিনি কি ক্ষমতাবান নন দ্বিতীয় দিনের জীবন দিবেন, আলা অবশ্যই ক্ষমতাবান, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। قالوا بلى চলো নবী সবর করে, যেমন উল্লাস মোরা সবর করেছে, ওলা তাস্তাতিল ফতোয়া দিয়েন না কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিন নাহার। বুঝছো ভাই? তো যেন তারা অল্প একটু সময় দিনে অবস্থান করে। বালাগ হাযা বালাগ, এটা একটা ওয়াজ, আলা মুক্তাদা খবর, আলা মুক্তাদা মাদ আল ইউলাকুনা ইল্লাল কওমুল ফাসিকুন, যদি কওমে ফাসিক কি হবে। এখন কবিতা হলো